6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা, কিন্তু কবে ফিরবে ট্রাফিক পুলিশ সে বিষয় নেই সুনির্দিষ্ট কোনো উত্তর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর প্রায় প্রতিটি মোড়েই শিক্ষার্থীরা আজকে সকাল থেকেই অবস্থান নিয়েছে এবং তারা এখন পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের যে দায়িত্ব, যে গুরু দায়িত্ব, তা নিষ্ঠার সাথেই পালন করছেন। আমরা দেখেছি আজকে সকাল ঠিক 8টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু আজকে প্রায় 6টার পর থেকে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন। কিন্তু বেলা 10টার দিকে কিছু কিছু এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়, কিন্তু এরপরে 10টার পর থেকে যে সময়টায় যানজটের চাপ অনেকটা কমে যায় বা যানবাহনের চাপ অনেকটা কমে যায়, তখন কিন্তু আমরা দেখেছি যানজটও কিন্তু অনেকটা কমে গেছে এবং শিক্ষার্থীরা তাদের যে দায়িত্ব সেটা নিষ্ঠার সাথে পালন করছেন। কিন্তু শিক্ষার্থীরা বারবারই একটা অভিযোগ করছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা আছেন, যারা যানবাহন চালক আছেন, তাদেরকে সহায়তা করলেও তারা অনেকেই ট্রাফিকের যে আইনগুলো আছেন তা সঠিকভাবে জানেন না। সুতরাং এই জন্য তাদের যে কাজ সেই কাজে তাদের সমস্যা হচ্ছে। পাশাপাশি যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শিক্ষার্থীদের, কিন্তু তাদের এবার প্রত্যাশা শিক্ষার্থীদের পড়াশোনা আছে, তাই সেই কারণে যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন অর্থাৎ ট্রাফিক পুলিশ যারা আছেন তারা যাতে নিজেদের দায়িত্বে ফিরে আসেন এবং পুরো যে প্রক্রিয়া রয়েছে সেই পুরো প্রক্রিয়া স্বাভাবিক করতে যাতে সহায়তা করেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি প্রত্যেক মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্য আছেন তারা। এবং ট্রাফিক পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটা যানজট মুক্ত আছে এবং সাধারণ মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যে তাদের কর্মস্থলে যেতে পারছেন। এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেট এলাকায়।